তুমি কেমন আছো? কি করো? কিরে, তোর না কালকে পরীক্ষা? শোনো, ওই, তুই কি বলি শুনুস না? আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। ওই, ওই, তুমি আমার মারলা কেন? আমি তোর কতক্ষণ ধরে রাখতেছি, শুনুস না কানে? ডাকছ? কই, আমি তো শুনি নাই। শুনবি কেমনে? সারাদিন যে একটা মোবাইল নিয়ে পড়ে থাকস, তাহলে শুনবিটা কেমনে আমারে বল? কই সারাদিন? আমি না এইমাত্র মোবাইলটা ধরলাম। তোর না কালকে পরীক্ষা? তুই পড়স না কেন? হ্যাঁ, আছে একটা। তাইলে পড়স না কেন? পড়। হ্যাঁ, পড়বো, একটু পরে পড়বো। একটু পর মানে? ওই, মোবাইল দে। তুমি আমার মোবাইল নিলা কেন? রে, এই নি তোর পড়া। হুম, মানে ওইগুলা দেখো কেন? তুমি জানো না যে একজনের উম, কোনো কিছু আরেকজন অনুমতি ছাড়া দেখতে পারে না? তুমি দেখো কেন? ওরে বাবা, আবার আইসা আমারে জ্ঞান দিতে থাকে। এটা আমার বউ। তোর বউ মানে? তুই আবার বিয়া করলে কবে? বিয়া করি নাই তো। তুই বিয়া না করলে তাহলে আবার তোর বউ হলো কেমনে? আরে, তুমি বুঝো নাই, আরে আমি ভালোবাসি। এখন আমরা রিলেশনে আছি, পরে আমরা বিয়ে করে নিব। তখন বিয়ে করলে তো আমার বই হয়ে যাবে, বুঝো নাই? আরে গাধা, তুই যেটারে রিলেশন বলতাছস ওইটারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা বলছেন। তোমারে কইছে প্রেম করা বুঝি জিনা? হ্যাঁ, এটাই জিনা। তুমি আমারে জিনা শিখাইতেছো? প্রেম করলে বুঝি জিনা করা হয়? জিনা হচ্ছে গিয়ে নন মাহারাম কারোর সাথে কথা বলা, কারোর সাথে দেখা দেওয়া, সবকিছুই তো জিনা। তো তুই রিলেশন করো, সেটা জিনা না? আবার তুই পরে বিয়ে করলে এটা হালাল হইব? কে বলে তোর এইসব কথা? রাধা, বন্ড মূর্খদের কথা শুনলে হইব? প্রিয় দর্শক, এই নন মাহারাম, হারাম রিলেশনশিপ, জিনা, এগুলো এখন বর্তমান সমাজে বেশি ছড়িয়ে গেছে। আমরা যারা যুবকরা আছে, বিশেষ করে আমাদেরকে এর থেকে বেঁচে থাকতে হবে। এটা অবশ্যই জিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা বনি আদমের জন্য একটি জিনার হুদ তৈরি করে রেখেছেন, সে তাতে অবশ্যই জড়িত হবে। তো এখনকার যুবক শ্রেণী এতে জড়িয়ে গেছে অলরেডি। তো এর থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে যুবক শ্রেণীকে। আল্লাহ তাআলা সবাইকে এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সবাইকে হেদায়েত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।